সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। সোমবার বেলা 11টায় যার যার দপ্তর ছেড়ে বাণিজ্য ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে স্লোগান দেন কর্মকর্তা কর্মচারীরা। ফেটে পড়েন বিক্ষোভে। এরপর মিছিল নিয়ে জনপ্রশাসন, স্বাস্থ্য, বাণিজ্য, গৃহায়ন ও গণপূর্ত এবং আইন মন্ত্রণালয় সহ সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন বিক্ষুব্ধরা। এতে সচিবালয়ের কর্মকর্তা বা দর্শনার্থীদের প্রবেশ এবং চলাচল বন্ধ হয়ে যায়। কর্মকর্তা কর্মচারীরা বলেন, আলোচনার আশ্বাস দিয়েও কর্মচারীদের মতামত ছাড়াই রোববার সন্ধ্যায় সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারি করা হয়। শৃঙ্খলা ভঙ্গসহ নানা কারণে শাস্তির বিধান থাকলেও আইনগত পদক্ষেপ নেয়ার সুযোগ রাখা হয়নি বলে অভিযোগ তাদের। এ সময় সংশোধিত অধ্যাদেশ জারির প্রক্রিয়ায় যুক্ত সব সচিব ও সংশ্লিষ্টদের অপসারণ দাবি করেন আন্দোলনকারীরা। অনুরোধ, তারা যেন এই আইনটা রিভিউ করে, পুনর্বিবেচনা করে সহনশীল আইন তৈরি করে। এই আইনের সবচেয়ে ক্ষতিকারক দিক হচ্ছে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই। ভালো লাগলো না, চাকরি শেষ। আমরা আদালতেও যেতে পারবো না। যে কয়জন সচিব এই আইন প্রণয়নের সাথে জড়িত, আমরা তাদের পদত্যাগ চাই। প্রত্যাহার যদি না হয়, কঠোর থেকে কঠোর কর্মপন্থা নির্ধারণ করে আপনাদেরকে জানিয়ে দেব। অধ্যাদেশ বাতিল না করলে মঙ্গলবার সকাল থেকে সারা দেশে সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি এবং বুধবার কর্মবিরতির ঘোষণা দেয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন প্রত্যাহার না করা হবে। সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো, যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দিব। তাহলে বিক্ষোভ করব, তারপরে যদি সমাধান না হয় আমাদের কর্মবিরতিতে যাব। এদিকে সব ক্যাডারের সমতা বিধান সহ বৈষম্য দূর করার দাবিতে মঙ্গলবার থেকে সারা দেশে 2 দিন কলম বিরতির ডাক দিয়েছেন সিভিল সার্ভিসের 25টি ক্যাডারের কর্মকর্তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।